আজ থেকে হাজার হাজার বছর আগে ভারতের মাটিতে এক অদ্ভুত লড়াই বেঁধেছিল। একদিকে ছিলেন সারা পৃথিবীর অজয় রাজা বিশ্বামিত্র, যার চোখের ইশারায় দেশ কাঁপত, আর অন্যদিকে ছিলেন বনের এক শান্ত ঋষি মহর্ষি বশিষ্ঠ। রাজা বিশ্বামিত্র চাইলেন ঋষির সবচেয়ে প্রিয় কামধেনুকে জোর করে কেড়ে নিতে, কিন্তু তিনি জানতেন না এই জেদ তার জীবনে কত বড় বিপর্যয় ডেকে আনবে। মুহূর্তের মধ্যে ঋষির আশ্রম রণক্ষেত্রে পরিণত হলো। হাজার হাজার তলোয়ার একদিকে আর ঋষির হাতের শান্ত একটি লাঠি অন্যদিকে। শুরু হলো এক মহাযুদ্ধ, কিন্তু শেষ পর্যন্ত কে জিতল? অস্ত্রের শক্তি নাকি মনের শক্তি? আসলে তলোয়ার বড় নাকি তপস্যা? নমস্কার বন্ধুরা, প্রাচীন তথ্যের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আমরা আজ যে মহাযুদ্ধের গল্প শুনব তা হাজার হাজার বছর আগে মহাকাব্য রামায়ণ থেকে নেওয়া। রামায়ণের একদম শুরুর দিক অর্থাৎ বালকাণ্ডে এই কাহিনীর কথা বলা হয়েছে। গল্পটি শুরু হয় অযোধ্যার রাজপুত্র শ্রী রামচন্দ্রকে দিয়ে। তখন রামচন্দ্র ছিলেন অনেক ছোট। তার বাবা দশরথ তাকে মহর্ষি বিশ্বামিত্রের হাতে তুলে দিয়েছিল রাক্ষসদের হাত থেকে আশ্রম রক্ষা করতে। অর্থাৎ বিশ্বামিত্র ছিলেন রামচন্দ্রের শিক্ষাগুরু। একবার রামচন্দ্র যখন তার গুরু শ্রী বিশ্বামিত্রের সাথে মিথিলা রাজ্য ঘুরতে যান, তখন সেখানে তার সাথে দেখা হয় এক মহাজ্ঞানী ঋষি শতানন্দের। রামচন্দ্রকে দেখে শতানন্দ খুব খুশি হন এবং তখনই ঋষি শতানন্দ স্বয়ং রামচন্দ্রকে শুনিয়েছিলেন তার গুরু বিশ্বামিত্রের সেই অদ্ভুত অতীত কাহিনী। তিনি জানিয়েছিলেন আজকের এই শান্ত ঋষি বিশ্বামিত্র একসময় পৃথিবীর দাপুটে রাজা ছিলেন এবং কেন তিনি মহর্ষি বশিষ্ঠের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। চলুন আমরাও রামচন্দ্রের সাথে সেই আশ্চর্য গল্পটি শুনে নিই। আমাদের গল্পের নায়ক বিশ্বামিত্র, যাকে আমরা আজ একজন মহান ঋষি হিসাবে চিনি, কিন্তু তিনি জন্ম থেকে ঋষি ছিলেন না। আজ থেকে কয়েক হাজার বছর আগে তিনি ছিলেন এক বিশাল সাম্রাজ্যের অজেয় এবং শক্তিশালী রাজা। তিনি ছিলেন রাজা কুশের বংশধর এবং রাজা গাধির পুত্র। তার তেজ ছিল সূর্যের মতো। হাজার হাজার হাতি, ঘোড়া আর এক বিশাল সেনাবাহিনী ছিল তার ইশারায় চলার জন্য। তিনি প্রজাদের যেমন ভালোবাসতেন, তেমনি যুদ্ধে শত্রুদের কাছে ছিলেন এক মূর্তিমান আতঙ্ক। সেই সময় এমন কোনো শক্তি ছিল না যা রাজা বিশ্বামিত্রকে রুখতে পারে। তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত শাসন করতেন। কিন্তু একদিন তার এই বিশাল সেনাবাহিনী নিয়ে তিনি যখন বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন তার দেখা হয় এমন একজনের সঙ্গে যার কাছে কোনো সৈন্য ছিল না, ছিল শুধু তপস্যার শক্তি। বিশ্বামিত্রের সেই রাজকীয় দম্ভ আর ক্ষমতার পরীক্ষা শুরু হলো ঠিক সেই মুহূর্ত থেকে। চলুন দেখি কিভাবে একজন মহাপরাক্রমশালী রাজা বনের এক সাধারণ ঋষির কাছে এসে থমকে দাঁড়িয়েছিল। রাজা বিশ্বামিত্র তার বিশাল সেনাবাহিনী নিয়ে ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন মহর্ষি বশিষ্ঠের শান্ত আশ্রমে। বশিষ্ঠ ছিলেন একজন ব্রহ্মর্ষি, যার কাছে কোনো ধন সম্পদ ছিল না, ছিল শুধু গভীর জ্ঞান। কিন্তু রাজা আর তার হাজার হাজার ক্লান্ত সৈন্যকে দেখে বশিষ্ঠ ভাবলেন তাদের আপ্যায়ন করা দরকার। তখন তিনি ডাক দিলেন তার অতি প্রিয় কামধেনু সবলাকে। এই সবলা কোনো সাধারণ গরু ছিল না, সে ছিল স্বয়ং স্বর্গীয় ক্ষমতার অধিকারী। সবাই অবাক হয়ে দেখল ঋষির একটা ইশারায় সবলা নিমেষের মধ্যে রাজকীয় সব খাবার, দামি পোশাক আর আরামের সব ব্যবস্থা করে। রাজা বিশ্বামিত্র তো দেখে অবাক। তিনি ভাবলেন, এই অলৌকিক গরু যদি আমার প্রাসাদে থাকে তবে আমি আরও শক্তিশালী হয়ে উঠব। তিনি ঋষি বশিষ্ঠকে বললেন, হে মহর্ষি, আপনি এই গরুর বদলে আমার থেকে 1,00,000 গরু নিন, অথবা রাজ্য নিন, সেনাদান নিন, কিন্তু সবলাকে আমায় দিয়ে দিন, কারণ এমন রত্ন রাজার প্রাসাদেই মানায়। কিন্তু বশিষ্ঠ শান্তভাবে উত্তর দিলেন, না রাজন, সবলা আমার কাছে কোনো সম্পদ নয়, সে আমার পরিবারের অংশ, আমি তাকে বিক্রি করতে পারি না। বশিষ্ঠের এই না শুনে রাজার অহংকারে আঘাত লাগলো। তিনি ভুলে গেলেন যে তিনি একজন ঋষির অতিথি। তিনি আদেশ দিলেন সৈন্যদের, যদি ঋষি খুশি মনে না দেয় তবে এই গরুকে বলপূর্বক
বা জোর করে কেড়ে নিয়ে চলো। রাজা বিশ্বামিত্রের সৈন্যরা যখন জোর করে কামধেনু সবলাকে নিয়ে যেতে শুরু করলো, তখন বনের সেই শান্ত পরিবেশ নিমেষেই বদলে গেল। সবলা কাঁদতে কাঁদতে মহর্ষি বশিষ্ঠের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, হে ঋষি, আপনি কি আমাকে ত্যাগ করছেন? বশিষ্ঠ উত্তর দিলেন, না সবলা, আমি তোমাকে ত্যাগ করিনি, কিন্তু আমি একজন ঋষি, আমার ক্ষমার আধার। রাজার বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আমার নেই। তখন সবলা বলল, হে মহর্ষি, আপনি শুধু একবার আদেশ দিন, আমি এই দম্ভ চূর্ণ করব। বশিষ্ঠের অনুমতি পাওয়া মাত্রই শুরু হলো এক অলৌকিক ঘটনা। সবলার গা থেকে একে একে জন্ম নিতে শুরু করলো হাজার হাজার শক্তিশালী যোদ্ধা, শক, যবন এবং পল্লব সেনারা। মুহূর্তের মধ্যে পুরো বন এক ভয়ঙ্কর রণক্ষেত্রে পরিণত হলো। বিশ্বামিত্রের হাজার হাজার সৈন্য আর তার 100 জন বীরপুত্র বশিষ্ঠের সেই দৈব শক্তির সামনে খড়কুটোর মতো উড়ে গেল। চোখের সামনে নিজের পুরো সেনাবাহিনী আর সন্তানদের মৃত্যু দেখে রাজা বিশ্বামিত্র একা হয়ে পড়লেন। অপমানে এবং রাগে জ্বলতে জ্বলতে বিশ্বামিত্র এবার মহাদেবের তপস্যা করে লাভ করলেন ব্রহ্মাণ্ডের সব শক্তিশালী দিব্যাস্ত্র। তিনি আবার ফিরে এলেন বশিষ্ঠের আশ্রমে। এবার তিনি সরাসরি আক্রমণ করলেন মহর্ষিকে। তিনি একের পর এক আগ্নেয়াস্ত্র, বরুণাস্ত্র আর ব্রহ্মশিলা অস্ত্র নিক্ষেপ করতে লাগলেন। আগুনের লেলিহান শিখায় চারপাশ যখন পুড়ে ছাই হতে চলেছে, তখন সবাই ভাবলো এবার হয়তো বশিষ্ঠের শেষ রক্ষা হবে না। কিন্তু সবাই অবাক হয়ে দেখল মহর্ষি বশিষ্ঠ বিন্দুমাত্র বিচলিত হলেন না। তিনি শুধু তার কাঠের তৈরি ব্রহ্মখণ্ড তার সামনে পুঁতে দিলেন। বিশ্বামিত্রের নিক্ষেপ করা যত ভয়ঙ্কর অস্ত্র ছিল, সেই কাঠের লাঠিটি চুম্বকের মতো সব গিলে নিল। এমনকি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্রহ্মাস্ত্র পর্যন্ত সেই লাঠির সামনে এসে নিভে গেল। নিজের চোখের সামনে সব অস্ত্র ব্যর্থ হতে দেখে স্তম্ভিত হয়ে গেলেন রাজা বিশ্বামিত্র। যার দাপটে পৃথিবী কাঁপত, তিনি আজ এক সাধারণ ঋষির কাঠের লাঠির কাছে পরাজিত। সেই মুহূর্তে বিশ্বামিত্রের মনে গভীর থেকে এক হাহাকার বেরিয়ে এলো। তিনি উপলব্ধি করলেন এক চরম সত্য। তিনি চিৎকার করে বলে উঠলেন, ধিক্কার জানাই এই ক্ষত্রিয়ের বাহুবলকে। আসল শক্তি তলোয়ারে নেই, আসল শক্তি আছে তপবনে ব্রহ্মতেজে। তিনি বুঝলেন, অহংকার আর অস্ত্র দিয়ে শরীর জয় করা যায়, কিন্তু আত্মা জয় করা যায় না। যে বশিষ্ঠকে তিনি সামান্য এক ঋষি ভেবেছিলেন, তার তপস্যার শক্তি আজ হিমালয়ের চেয়েও বিশাল হয়ে তার সামনে দাঁড়িয়ে। এই পরাজয় বিশ্বামিত্রকে ধ্বংস করলো না, বরং বদলে দিল। তিনি বুঝতে পারলেন, যদি বশিষ্ঠকে জয় করতে হয়, তবে তলোয়ার দিয়ে নয়, তার মতো ঋষি হয়েই করতে হবে। মুহূর্তের মধ্যে রাজা বিশ্বামিত্র তার বিশাল রাজত্ব, রাজকীয় সুখ আর মুকুট সব ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। একজন মহাপরাক্রমশালী রাজা রাজপ্রাসাদ ছেড়ে চলে গেলেন নির্জন বনে। শুরু হলো এক দীর্ঘ এবং কঠোর তপস্যা। এক রাজা থেকে রাজস্বী এবং শেষ পর্যন্ত ব্রহ্মর্ষি হয়ে ওঠার লড়াই। রাজা বিশ্বামিত্রের এই বদলে যাওয়ার কাহিনী আমাদের শেখায় যে সত্যিকারের শক্তি শরীরের পেশিতে নয়, বরং মনের একাগ্রতায় থাকে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। যেহেতু এটি একটি বিশাল মহাকাব্য, তাই বর্ণনা করার সময় আমার যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো তথ্য বাদ পড়ে যায়, দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই কমেন্টে তা আমাদের শুধরে দেবেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে আরও নিখুঁত ভিডিও তৈরি করতে সাহায্য করবে। রামায়ণের আর কোন কাহিনী আপনারা সহজভাবে জানতে চান, নিচে কমেন্ট করে আমাকে জানান। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।